ভাই কি করিস কি হ্যাঁ কি করিস রোজা রমজান মাসে করিস কি হ্যাঁ তোমার দোকানে কোনো পর্দা নেই হ্যাঁ দোকানদারি করছে না কি করছিস সব জায়গায় দেখতে পাচ্ছি দোকানে পর্দা লাগানি গ্রামগঞ্জের সব দোকানে তোমার দোকানে পর্দা নেই তোর দোকানদারি করা কয় না কি করা কয় হ্যাঁ চাচা পদ্মা করবো মানে বিষয়টা তো আমি বুঝতে পারলাম না, তো একটু ভালো করে বলো দিন বাবা, কি বলতে চাচ্ছ? ভাইবো তুমি একজন দিনদারি ইমানদার লোকই দিনের বেলাতে দোকানদারি করছে পদ্মা ভিড় ওটা তোমাকে বোঝাই ভালো লাগবে। চাচা আমি যতটুকু জানি কোরআন হাদিস যেটুকু পড়ি শুনি, রোজা রমজান মাসে মা বোনেরা বেশি বেশি পদ্মা করবে। তা দেখছি তুমি এসে করছো দোকানে পদ্মা করতে, বিষয়টা তো বুঝতে পারছি না। ভাইবো তোমার ওই দোকানে যদি পর্দা না থাকে, যারা বেরোজাদার তারা তোমার দোকানে ধরো আসবে, তারা একটু খাওয়া দাওয়া করবে, তারা কি করে খাবে? যেমন আমি ধরো রোজা না, তা আমি তোমার দোকানে আসে একটু পাউরুটি খাবো, একটা চা খাবো, একটা পান খাবো, একটা সিগারেট খাবো, তা কি করে খাবো? তোমার দোকানে তো পর্দা নেই, তাহলে আমি কি করে খাবো? চাচা এটা কোনো কথা বললি বাবা? তুমি আর আল্লাহ তাআলা এত ফাইন শরীর দিয়েছে, আর দাঁড়িয়ে কি কি চমৎকার দেখা যাচ্ছে তোমার বাবা, আর তুমি রোজা থাকবা না, তুমি দোকানে এসে পদ্মা করতে যাও, তুমি পাউরুটি কলা মাখা চাটা খাওয়া তাই কেন কথা বাবা? আর আমি এরকম দোকানদার না যে পদ্মা দে এখানে আছে বেরোজাদারকে চা পান বিড়ি সিগারেট খাওয়াবো, আমার দোকানে বসে খাবে, এই দোকানদার আমি না বাবা। তুমি অন্য জায়গায় চেষ্টা করে দেখো, ওই ধরনের দোকানদারি আমি কুদ্দুস করবো না, আর করার নিয়ে তো আমার না। আর তুমি রোজার মাসে এই 12টা মাস ধরে একটা মাস শ্যাম সাধনার মাস, এই মাসটা অন্তত রোজা থাকা নিয়ত করো, করিলে জাকাত রোজা, আর এই রোজা না থাকলে ওই শরীর পুকায় খাই বলো বলো। ভাইবো তোমার এই কথা শুনে আমার ভালো লেগেছে, কিন্তু শয়তানের অসহায় করি আমি রোজা করা রাখতে পারিনি। তবে বাকি যে কটা রোজা রয়েছে আগামীতে আমি নিয়ত করলাম আমি রোজা থাকবো, আমার জন্য একটু দোয়া করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ চাচা, আমি দোয়া করি খাস করি চাচা, আল্লাহ তাআলা তোমার হায়াত দারাজ করুক, আর তোমার শরীর কত আল্লাহ তাআলা ভালো রাখো। আর যে কটা রোজা আছে তুমি যেন ভালোভাবে সহি সালামত ভাবে আল্লাহ যেন তোমার থাকার তৌফিক দান করে, আমি এই জন্য দোয়া করি। আর তুমি যদি এই রোজা সম্পর্কে হাদিস সম্পর্কে যদি একটু কম জানা থাকে, তুমি আমার সাথে মাগরিবের পরে একটু দেখা করলে তোমার কোরআন হাদিস সম্পর্কে দে, আর তোমার এই রোজা সম্পর্কে আমি মাগরিবের পরে তোমার সুন্দরভাবে বুঝাই দেবো। বুঝতে পেরেছি চাচা? তুমি এদিকে ঘোরাঘুরি না করি তুমি আমার সাথে মাগরিবের পরে দেখা করবা।